আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিমা কুকিং স্টুডিও। আমি আপনাদের জন্য আজকে একটা চিজ কেকের রেসিপি নিয়ে এসেছি। যদিও চিজ কেকের রেসিপি আমার চ্যানেলে আরেকটা আছে, আর ওই চিজ কেকটা আমি একটু আলাদা টাইপের করেছি এবং ওটার লুকটাও আলাদা, ওটার টেস্টটাও আলাদা। আর আমি আজকে ওরিও চিজ কেকটা করব একটু ভিন্নভাবে। আসুন শেয়ার করি কিভাবে আমি চিজ কেকটা করছি। আমার এখানে ওরিও বিস্কিট নিয়েছি কতগুলো। এই চিজ কেক করতে আমার খুব বেশি বিস্কিটের দরকার হবে না। আমি এখন বিস্কিটগুলোকে ক্রিম থেকে একটু আলাদা করে নিব। প্রত্যেকটা বিস্কিটই আমি ক্রিম এবং বিস্কিট আলাদা করে নিব এবং এই বিস্কিটগুলোকে আমি এখন একটা ব্লেন্ডারে ভেঙে ভেঙে টুকরো করে আমি ব্লেন্ড করে নিব। খুব ভালো করে মসৃণ করে আমার একটা গুঁড়ো করে নিতে হবে। দেখেন আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। কিছুটা আমি গুঁড়ো রেখে দিব, এটা আমি পরে ব্যবহার করব, আপনারা দেখতে পাবেন। আর আমি এখানে কিছু বাটার লিকুইড করে নিয়েছি। এখানে আমার 1.5 টেবিল চামচ বাটার আছে এবং খুব ভালো করে এটা বিস্কিটের গুঁড়োর সাথে মাখাতে হবে, একটু ভেজা ভেজা টাইপের। এবার আমি একটা কেকের মোল্ড নিয়েছি, আর এরকম মোল্ড নেবেন যেটা তলাটা খুলে আনা যায়, এরকম হলে খুব ভালো হয়, এটা যেহেতু বের করতে সুবিধা হয়। আমি পুরো বিস্কিটের গুঁড়াটা এখন এই মোল্ডে সেট করে নেব। খুব ভালো করে চেপে চেপে এটা বিস্কিটের গুঁড়াটাকে লাগিয়ে নিতে হবে। এবার আমি এটাকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য সেট হতে দেব। আমি এটা মিশ্রণটা তৈরি করব একটা ফ্রাই প্যানে। সেই জন্য আমি প্রথমে ক্রিম চিজ নিয়েছি। এখানে প্রায় 1 কাপ মতো আমি ক্রিম চিজ নিয়েছি, আর ক্রিম চিজের আমি নিজেই তৈরি করেছি, আপনাদের আগেও বলেছি। আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 2 কাপ। আমি এটা ভালো করে মিলিয়ে নিলাম এবং 1/2 কাপ আমি চিনি ব্যবহার করেছি এখানে। আর আপনাদের মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি 1/2 চামচ আমি এখানে ভ্যানিলা এসেন্স দিলাম এবং 1 টেবিল চামচ আমি এই আগার পাউডার এখানে ব্যবহার করেছি। একটু উষ্ণ গরম দুধের সাথে একটু মিলিয়ে নিয়ে আমি দিয়ে দিব। এই আগার পাউডারটাই এই কেকটাকে জমাবে, এই জন্য আমার আগার পাউডারটা ব্যবহার করা। এবার আমি মিশ্রণটা নিয়ে চুলায় চলে যাব। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং খুব ঘন ঘন নাড়তে হবে, মানে কোনো ঘন করার কিছু নাই। এটা আমি জ্বালিয়ে শুধু একটু বলক উঠিয়ে নিব, মানে ফুটাইয়ে নিব। একটা বলক আসলেই চলবে। দেখেন আমার মিশ্রণটা প্রায় ফুটে উঠেছে। এভাবে শুধু একটা বলক দিলেই আপনাদের হয়ে যাবে। বাটিটা আমি বের করে নিয়ে আসছি নর্মাল ফ্রিজ থেকে এবং এই বাটির মধ্যে দিয়ে দিতে হবে। দেখেন আমার ওপরে একটা সরের মধ্যে জমেই গেছে। যতটা সম্ভব তাড়াতাড়ি দিতে হবে, কারণ এটা যেহেতু এখানে আগার পাউডার আছে, খুব দ্রুতই জমে যাবে। এই জন্য আমি এখন ভালোভাবে ওটার মধ্যে দিয়ে নিলাম। আর যেই আমি বিস্কিটের গুঁড়োটা রেখেছিলাম, এখন ওপরে আমি একটা চালনা দিয়ে চতুর্দিকে এটা দিয়ে দিব ওরিও বিস্কিটের গুঁড়োটা। এটাও খুবই তাড়াতাড়ি দিতে হবে, কারণ ওটা ইয়েটা জমে যাবে। এই জন্য দেখেন আমি চতুর্দিকে সমান করে দিতে হবে, যাতে সমানভাবে সব দিকে পড়ে। এই যে আমি সমানভাবে দিয়ে নিয়েছি। এবার আমি কেকের মোল্ডটাকে আমি নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। আপনারা যদি খুব তাড়া থাকে তাহলে আপনারা আধা ঘন্টা রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। আমি এখানে নর্মাল ফ্রিজে রেখেছি। আর দেখেন আমার এর মধ্যে জমেও গেছে, যে আমি বের করে নিয়ে এসেছি মোল্ডটাকে। দেখেন খুবই সুন্দরভাবে জমে গেছে। এবার আমি আপনাদেরকে একটু কেটে সার্ভ করে দেখাচ্ছি। এটা খুব সফট এবং খুবই ক্রিমি, খুবই টেস্টি একটা চিজ কেক, খুবই মজাদার। আমার মনে হয় ছোট বড় আর যে কোনো মানুষ এটাকে খুবই পছন্দ করবে। খুবই টেস্টি, একবার অন্তত আপনারা করে খেয়ে দেখবেন। আমার মনে হয় সবাই আর এটার ভক্ত হয়ে যাবেন।
আর আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আপনারা আমাকে কমেন্ট করবেন। আবার কোনো রেসিপি নিয়ে আরেকদিন দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।